ঘরের মধ্যে আইসা ঢুকে এরকম দেখতেছি সে এখানে বসে বিভিন্ন কিছু আর্ট করছে, খিদে লাগছে কিছু খাইছে, আবার এই যে চপস্টিক আছে এখানে টিপি দেখছে আর এগুলা কাজ করছে। কাজ ঠিকই করছে, এখন যেটা যেটা সে করবে না সেটা সে করে নাই। এখন এটা আমাদের করতে হবে, এইগুলা আমাদের এই দক্ষতা থাকা লাগবে যে এইগুলো আসলে কিভাবে আমরা করব, তাহলে আর আমাদের বিরক্ত লাগবে না, গালাগালিও আসবে না। এই যে অনেক কাজ করছে, এই যে এগুলো বানাইতে অনেক সময় লাগে, অনেক চিন্তা ভাবনা করা লাগে, যত জায়গায় যত কিছু দেখছে সবকিছু মনে করে আর করে, কিন্তু এগুলো আমাদের দৃষ্টিতে দেখা গেছে কোনো কাজে লাগবে না মনে হইতেছে, কিন্তু তার কাছে এগুলো একটা ভালো লাগা। সেই ভালো লাগাটা আসলে সে করবে এটা আমি চাই। এটা হয়তো বা এখন আমার ওয়াইফ চিল্লাচিল্লি করে এই কারণে, যেটা লিভিং রুমের ভিতরে এত এলোমেলো করলে সে এসে গুছাইতে পারে না, সেজন্য এটা বিরক্ত হয়। কিন্তু সে যদি এরকম ধৈর্য শক্তি তার থাকতো তাহলে সে হয়তো বিরক্ত হইতো না, আয়সা পরিপাটি হয়ে গুছাইতো, খালি এতটুকুই খালি ঝামেলা করে তাই এটা গুছাইতো, তা পারে না দেখে আর কি চিল্লাচিল্লি করে। এরকম এলোমেলোতে আমার কোনো বিরক্ত লাগে না, সায়েন্টিস্ট মানুষরা বা গবেষক মানুষরা এরকমই থাকে। তা আমার সামর্থ্য থাকলে তাকে একটা রুম বানাই দিতাম, সেটার মধ্যে সে এলোমেলো করতো। তো এখন নাই, এখানেই করছে। তা এখানে এগুলা করতে আমার তো সময় লাগে, বা আমার মার আর আম্মুর হয়তো এগুলা দেখলে বিরক্ত লাগে যে এটা কিভাবে এত তাড়াতাড়ি এটা পরিষ্কার করে এখানে বসবে। তা আমার কাছে মনে হইতেছে যে এটা পরিষ্কার করলে করলাম, না করলে না করলাম, আমার মামুনি এলোমেলো করছে থাকুক, এটা যে সময় ধরি করাই যাবে আনে। এইটা নিয়ে আর কি আমার ওয়াইফ, মানে আমার ওয়াইফ এইগুলা নিয়ে চিল্লাচিল্লি করে, বিরক্ত হয়, গালাগালি করে, এটা আমি পছন্দ করি না। বাচ্চাকে কোনো গালাগালি করা যাবে না, এই জন্য বড় ওয়ার্নিং দিছি তাকে, যে বাচ্চার কোনো কোনো গালাগালি কোনো অসভ্য আচরণ করা যাবে না। পরবর্তীতে আমি পরিষ্কার কইরা এরকম পরিবেশ করলাম। শুধু তাই না, শুধু পরিষ্কারই না, আমার মামনির সেই জিনিস তৈরি করা জিনিসগুলো আবার এখানে রাইখা রাইখা দিলাম। এই যে জিনিসগুলো তৈরি করছে, অনেক কষ্ট করে করে, এই যে আর্ট করছে। তো এখানে চিল্লাচিল্লি না কইরা নিজে পরিষ্কার করছি এবং তার জিনিসগুলো এখানে রাখছি, এখন সে খুব খুশি হবে যে আমার তৈরি করা জিনিসগুলা মূল্যায়ন আছে, এতে তার মাইন্ডটা খুব ভালো থাকবে। তো চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই, কত দুয়ার পরিষ্কার করতে হবে, আয়সা যাই দেখুক না কেন সেগুলা নিজের দক্ষতা থাকলে পরিষ্কার করা সম্ভব, আর দক্ষতা না থাকলে ওই এলোমেলো দেখা ভাবে কি যে এইগুলা কিভাবে পরিষ্কার করবো। সেই ক্ষেত্রে আমি শুধু পরিষ্কারই না, বা এক জায়গায় ফালাই ফেলে দিছি এরকম না, সে ওটা দিয়ে কী তৈরি করছে সেটা আবার আমার জায়গায় আমি সেটা রাখে দিছি। তো সেই ক্ষেত্রে এখানে কোনো চিল্লাচিল্লি হইলো না, এখানে তার জায়গা থেকে সে ভালো লাগছে, সে খুশি হয়েছে যে এই জিনিসগুলা পরিষ্কার হয়েছে, আবার আমার জিনিসগুলো এভাবে সাজাই রাখছে। এটাই হইল মানুষ তৈরি করার একটা সূত্র। তো সেক্ষেত্রে এগুলো অনেকেই জানে না, শুধু চিল্লাচিল্লি করে। তো সেই ক্ষেত্রে আমার বাসায় আসলে এই চিল্লাচিল্লিটা হয়, এজন্য আমি খুব চিন্তিত যে এই গালাগালি, এই অশান্তি, এই এটা নাই ওইটা নাই, এটা হয় না ওইটা হয় না, পড়ালেখা পারো না, এসব চিল্লাচিল্লি দিয়ে আসলে কি ভালোটা হবে আমি জানি না। যাই হোক, এগুলো যাতে পরিবর্তন হয়, আর এটা হবে কি না তাও আমি জানি না।